খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। এসএসকেএমের ডাক্তাররা যে দ্বিতীয় ময়না তদন্ত করেছেন সেই রিপোর্টে একজনের দেহে 24টি এবং আরেকজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন মেডিকেল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলো নিয়ে ব্যাখ্যা দিতে হবে। তার মধ্যে কোন আঘাতগুলি মৃত্যুর কারণ হতে পারে সেগুলোও জানাতে হবে। একই সঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে ওই নতুন বোর্ডকে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 18ই সেপ্টেম্বর ওই রিপোর্ট তলব করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ খেজুরির জোড়া রহস্য মৃত্যু মামলায় তদন্তকারী অফিসার, প্রথম ময়না তদন্তকারী ডাক্তার, থানার ওসি ও ওই মেলা কমিটির কর্মকর্তাদের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। গত 9 সেপ্টেম্বর সিআইডি আদালতে জানায়, প্রথম ময়নাকারী চিকিৎসকের ফোনের কল ডিটেলস পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি তদন্তকারী অফিসারকে তদন্তের আগে একাধিকবার ফোন করেছিলেন। যা শুনে বিচারপতি বসাক মন্তব্য করেন, তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তদন্তকারী আধিকারিক ময়না তদন্ত অফিসার তার সঙ্গে কেন কথা বলবে, কেন এই ফোন কল হবে? কিন্তু সিআইডি আধিকারিকদের বক্তব্য, সেখানে যেটা জানা গিয়েছিল যে তেমন গুরুতর কিছু নাকি তারা খুঁজে পাননি। দুজনের কথোপকথনের গুরুত্বপূর্ণ কিছু সেরকম বিষয় সামনেও আসেনি। কিন্তু বিচারপতি বসাক সেই বিষয়ে বিস্তারিত লিখিত রিপোর্ট তলব করেছিলেন। এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশেই কলকাতার এসএসকেএম হাসপাতালে দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছিল দেহের। সেই তদন্তে বিদ্যুৎপৃষ্ট হয়ে শুধু নয়, পাশাপাশি মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। রিপোর্টে উল্লেখ করেছিল এসএসকেএমের মেডিকেল বোর্ড। আর এরই মধ্যে খেজুরির এই দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে আবারও মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। এসএসকেএমের ডাক্তাররা যে দ্বিতীয় ময়না তদন্ত করেছেন সেই রিপোর্টে একজনের দেহে 24টি আঘাত, অন্যজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে আমার কলিগ মানুষ নস্কর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিতীয়বার ময়না তদন্তের যে রিপোর্ট এসেছিল কলকাতা হাইকোর্টে, কলকাতার এসএসকেএম হাসপাতালে যে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়েছিল সেই ময়না তদন্তের রিপোর্ট নতুন করে বিশ্লেষণ করার নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে একটি টিম গঠন করে দ্বিতীয়বার যে ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্তের রিপোর্ট বিশ্লেষণ করে ফের রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে আগামী 18ই সেপ্টেম্বর। উল্লেখ্য, এসএসকেএম এর দ্বিতীয়বার যে ময়না তদন্ত হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই রিপোর্টে একজনের দেহে 24টির বেশি এবং একজনের দেহে একাধিক আঘাতের কথা উল্লেখ করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে আজকে যে এই আঘাতের কোনগুলি মৃত্যুর কারণ হতে পারে এবং হতে পারে কিনা আদৌ, সেই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে স্বাস্থ্য দপ্তরের তৈরি করা সেই নতুন টিমকে। আগামী 18ই সেপ্টেম্বর সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ কয়েকদিন মামলা শুনানি করার পর এই বিষয়ে তিনি একক যে প্রথমে যে ময়না তদন্ত হয়েছিল মেদিনীপুর হাসপাতালে, সেই ময়না তদন্ত রিপোর্টের ওপরেই কার্যত সিলমোহর দিয়েছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয় দ্বিতীয় ময়না তদন্তের। ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ কলকাতার এসএসকেএম হাসপাতালকে দ্বিতীয়বার ময়না তদন্ত করার নির্দেশ দিয়েছিল, কিন্তু মামলা সিঙ্গেল বেঞ্চকে নিষ্পত্তি করার নির্দেশ দেয়। দ্বিতীয়বার ময়না তদন্ত হতেই এসএসকেএম হাসপাতালে রীতিমতো চাঞ্চল্য, বা বলা যায় যে সেই রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়, যেখানে জানানো হয় মেদিনীপুর হাসপাতালে একক বিচারপতি যে ময়না তদন্ত করেছিলেন সেখানে উল্লেখ করা হয়েছিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু এসএসকেএম হাসপাতালের ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ শুধু বিদ্যুৎ স্পৃষ্ট নয়, আঘাতের ফলেও মৃত্যু হতে পারে, যেটা মূলত পরিবারেরই দাবি ছিল প্রথম থেকেই, যে পিটিয়ে মারা হয়েছে
12ই জুলাই এই দুজন এলাকায় একটি মেলা দেখতে গেছিল, সেখানেই তাদেরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। যদিও যে ময়না তদন্ত হয়েছিল এবং তদন্তকারী অফিসার তারা কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট দিয়ে জানান যে পিটিএ নয়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই মারা গেছিলেন ওই দুজন বিজেপি কর্মী বলে ময়না তদন্তের প্রথম যে ময়না তদন্তকারী ডাক্তার ছিলেন তিনি রিপোর্ট দিয়েছেন। পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই এসএসকেএম হাসপাতালের রিপোর্ট এবং প্রথম তদন্তের রিপোর্ট খতিয়ে দেখার পর পরিবার সিবিআই তদন্তের আর্জি জানালেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই তদন্তের নির্দেশ দেননি। তিনি বলেন, তার পর্যবেক্ষণে বলেন যে সিবিআই তদন্ত এখন কার্যত গ্যালারি শো হয়ে গেছে। তিনি সিআইডির ওপরেই ভরসা করছেন এবং ডিআইজি সিআইডিকে তিনি নির্দেশ দিয়েছিলেন স্পেশাল টিম গঠন করে এই বিষয়ে তদন্ত করতে এবং 25শে সেপ্টেম্বর আদালতে রিপোর্ট দিতে। কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করা হয়। ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ তারা স্থানীয় থানার ওসি এবং তদন্তকারী আধিকারিক সহ প্রথম যিনি ময়না তদন্ত আধিকারিক ডাক্তার ছিলেন তাদের কল রেকর্ড এবং প্রয়োজনে মেলা আধিকারিকদের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন সিআইডিকে। সিআইডি প্রাথমিকভাবে খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টে জানায় যে তদন্তকারী আধিকারিক এবং প্রথম যে ময়না তদন্ত করেছিলেন যে ডাক্তার তাদের মধ্যে একাধিকবার ময়না তদন্ত করার আগে ফোনে কথোপকথন হয়েছিল, কিন্তু সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে ধরনের ময়না তদন্ত প্রথম এবং দ্বিতীয় ময়না তদন্তে যে ধরনের দ্বিমত এসেছে তাতে সাধারণ মানুষের বলা যায় যে কার্যত আস্থা হারিয়ে যাবে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসন থেকে এই ধরনের ডাক্তারদের যে ময়না তদন্ত পুরো এন্টায়ার সিস্টেমের ওপরেই সাধারণ মানুষের বিশ্বাস চলে যাবে। সেই জন্য এমন কিছু কাজ করুন যাতে সাধারণ মানুষের কাছে পুরো বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হয়। প্রয়োজনে থানার ওসি থেকে শুরু করে আধিকারিকদের ফোনের কল রেকর্ডস পরীক্ষা করে আদালতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিআইডি পক্ষ থেকে জানানো হয় তেমন সিগনিফিকেন্ট কিছু খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য ফের আজকে ডিভিশন বেঞ্চ রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে এসএসকেএম যে দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছিল এসএসকেএম হাসপাতালে সেই রিপোর্ট বিশ্লেষণ করার জন্য ফের নতুন করে মেডিকেল টিম গঠন করতে হবে এবং সেই টিম রিপোর্ট বিশ্লেষণ করে কলকাতা হাইকোর্টে আগামী 18ই সেপ্টেম্বর রিপোর্ট দিয়ে জানাবে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছিল বলে ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেই আঘাতের থেকে মৃত্যু হতে পারে কিনা তা বিশ্লেষণ করে জানাতে হবে আগামী 18ই সেপ্টেম্বর। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।